রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2024 নিয়ে তোমরা অনেকে একটা কমেন্ট বারবার করছো, দাদা আমার 89 আছে, দাদা আমার 62 আছে, দাদা আমার 95 আছে, আমি কি জিডিএসে চাকরি পাবো? অনেকে তো প্রথম মেরিট লিস্ট দেখার পর আশাই ছেড়ে দিয়েছো, কারণ প্রথম মেরিট লিস্টের যে কাট অফ সেটা কিন্তু অনেকটা হাই গেছে। দেখো, আজকে আমি তোমাদেরকে তোমাদের এই যে প্রশ্নটা বারবার করছো, এই প্রশ্নের উত্তরটাই দিয়ে দেবো। প্রতিটা লিস্ট অর্থাৎ তোমাদের জিডিএসের এরপর সেকেন্ড লিস্ট আসবে, থার্ড লিস্ট আসবে এবং ফোর্থ লিস্ট আসবে। সেই অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কত পার্সেন্টেজে এই লিস্টে নাম থাকতে পারে, এইগুলো আজকে আমি তোমাদেরকে একটু ডিটেলসে ক্লিয়ার করে দেবো। কারণ তোমরা অনেকে আশা ছেড়ে দিচ্ছ, প্রথম লিস্টের যে কাট অফ সেটা দেখে তোমরা অনেকেই আশা ছেড়ে দিয়েছো। ভাই, পশ্চিমবঙ্গের যে কাট অফটা না, সেটা বলতে পারো একটা এভারেজ গেছে। তোমরা যদি পাঞ্জাব সার্কেলের লিস্টটা ডাউনলোড করে দেখো, সেখানে 100-এর নিচে কোনো নামই নেই। ইভেন কেউ যদি 99ও সেখানে পেয়ে থাকে, তার নামটাও কিন্তু প্রথম লিস্টে আসেনি। তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাঞ্জাব সার্কেলের মেরিট লিস্ট একবার ডাউনলোড করে দেখতে পারো। সেখানে 100%-এর নিচে কোনো পার্সেন্টেজের নামই নেই। মানে যে 99 পেয়েছে তারও নাম আসেনি, শুধু 100 100 100 পুরো লিস্টটা 100%-এ পুরো ভর্তি হয়ে আছে। এবং তোমরা যদি নর্থ ইস্টের দিকে দেখো, সেখানে কাট অফ আসছে 67, ইভেন 64 62, এইরকম নাম্বারে চান্স পেয়ে গেছে। ওই দিকের কাট অফ কিন্তু অনেকটা কম গেছে। ঠিক আছে, এবার দেখো, গতকাল জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে একটি আপডেট দেওয়া হয়েছে। সেই আপডেটের থেকে আমি কিছুটা ফুটেজ তোমাদেরকে দেখাচ্ছি, আগে সেটা একবার দেখে নাও। बात कुछ समय के बाद तो सेकंड लिस्ट आ जाएगा। सेकंड लिस्ट कैसे आएगा देखेगा, परसेंटेज कम परसेंटेज वाला का दिया जाएगा। मतलब आप 100 में 100 आया, यदि नीचे अगली ये बीओ में अप्लाई किया है, किसी ने 98 और 80 वाला है, उनको भी मिल सकता मिलेगा। मतलब তো এই ফুটেজটা দেখে তোমরা একটা জিনিস তো ক্লিয়ারলি বুঝতে পারলে যে জিডিএস এর আরও সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু জারি করা হবে। প্রথম লিস্টটা যেটা জারি হয়েছে, সেখান থেকে কেবলমাত্র 10% ক্যান্ডিডেটই চাকরি পাবে, বাকি সবাই কিন্তু সেখান থেকে বাদ যাবে। যেহেতু ফেক ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর আছে, ফেক ক্যান্ডিডেটরা তো এমনিতেই বাদ যাবে। আর যাদের ছোটোখাটো ডকুমেন্টসে কিছু ভুল পাওয়া যাবে, ধরো কাস্টের কারো সার্টিফিকেট নেই বা এরকম যদি কিছু ভুল থাকে, তাদেরকে তো সেখানে রিজেক্ট করা হবে। তো এই নিয়ে আবার কিন্তু পরবর্তী লিস্ট জারি করা হবে। যেটা জিডিএস ইউনিয়নের মহাসচিব তোমাদেরকে যে ফুটেজটা দেখালাম, সেখানে বললো যে পরবর্তী যে লিস্টগুলো জারি হবে, সেখানে কাট অফ কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকবে। এবার তোমাদের যে সব থেকে বড় কোশ্চেন, তোমাদের কত পার্সেন্টেজে তোমরা চাকরি পাবে? বারবার যে কমেন্টটা করছো, দাদা আমার এই পার্সেন্টেজ আছে, আমি এই ক্যাটাগরির, আমার এত পার্সেন্টেজে আমি কি জিডিএসে এবার চান্স পাবো? তো এই বিষয়টা আজকে তোমাদেরকে একটু ডিটেলসে আগে ক্লিয়ার করে দিই। কিন্তু তার আগে বলে রাখি, যাদের প্রথম লিস্টে নাম আসছে, যারা রিয়েল ক্যান্ডিডেট আছো, যাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু 3 সেপ্টেম্বরের আগে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট করিয়ে নেবে। এবার অনেকে বলছে, দাদা আমরা কোথায় ডকুমেন্টসটা ভেরিফাই করাতে যাব, আমাদের তো মেসেজই আসেনি। ভাই, মেসেজের জন্য কেউ অপেক্ষা করবে না, কারণ মেসেজটা হয়তো কোনো রকম টেকনিক্যাল ফল্ট বা ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে পাঠাতে হয়তো লেট হতে পারে, তখন হয়তো তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট পেরিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তোমাদের যে লাস্ট ডেট বলেছে 3 সেপ্টেম্বর, এর আগে ডকুমেন্টসটা ভেরিফাই করাবে। তোমার মেরিট লিস্টে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা চেক করবে, যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক তার পাশেই একটা পোস্ট অফিসের অ্যাড্রেস দেওয়া থাকে, সেই অ্যাড্রেসেই তোমার ডকুমেন্টসটা ভেরিফাই গিয়ে করাতে হবে। ঠিক আছে, তো তোমরা মেরিট লিস্টটা চেক করো, যাদের নাম আছে তার পাশে যে পোস্ট অফিসের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেসে গিয়ে ডকুমেন্টসটা তোমাদের কিন্তু ভেরিফাই করে নেবে। তো যাদের নাম আসেনি, তোমরা এবার ভিডিওটা একটু কনসেন্ট্রেট করো। দেখো, তোমাদের এরপর লিস্ট জারি হবে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট সেকেন্ড। প্রথম যেটা জারি করা হয় সেটাকেই মেরিট লিস্ট বলা হয়। এরপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যতগুলো জারি হোক না কেন, সেগুলোকে বলা হয় সাপ্লিমেন্টারি লিস্ট। তো যখন তোমাদের সেকেন্ড লিস্ট আউট হবে, সেটাকে বলা হবে কিন্তু জিডিএস সাপ্লিমেন্টারি লিস্ট 2, এরকম নাম বলা হবে। ঠিক আছে, তো সাপ্লিমেন্টারি লিস্ট 2 যখন তোমাদের জারি হবে, সেই লিস্টে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কত নাম্বারে তোমরা চান্স পেতে পারো। দেখো, অ্যাকুরেট আমি বলছি না, আমি একটা জাস্ট তোমাদেরকে অ্যাপ্রক্স আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি। এই নাম্বার থাকলে তোমরা কিন্তু সেকেন্ড লিস্টে চান্স পেতে পারো। প্রথমত যারা ইউআর বা যারা আনরিজার্ভ বা যারা জেনারেল আছো, তোমাদের যে নাম্বার সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের যে কাট অফ, সেটা তোমাদের যেতে পারে আনুমানিক 95+। ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ড লিস্টের কাট অফ। সেকেন্ড লিস্টের কাট অফটা এরকমই যাবে। ঠিক আছে, 90-র ঘরে কিন্তু জেনারেলদের কোনো নাম আসার সম্ভাবনা নেই, খুব কম জায়গায় নাম আসলেও আসতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা জেনারেল আছো, তোমাদের সেকেন্ড লিস্টের যে কাট অফ, তোমাদের যদি পার্সেন্টেজ থাকে 95 বা 95-এর উপরে, যারা আনরিজার্ভ ক্যাটাগরির, তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টে চান্স আসার একটা সম্ভাবনা আছে। এবার যারা ওবিসি ক্যান্ডিডেট, ঠিক আছে, যারা ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস আছো, যারা, তোমাদের যে পার্সেন্টেজ তোমাদের থাকতে হবে সেকেন্ড মেরিট লিস্টের জন্য, যদি তোমরা তোমাদের নাম দেখতে চাও, তাহলে তোমাদের
তোমাদের থাকতে হবে কত, ইভেন তোমরা বলতে পারো এই 94 বা 95 প্লাস এরকমই তোমাদের, ঠিক আছে, যেমন জেনারেলের থাকে সেরকমই তোমাদের সেকেন্ড মেরিট লিস্টেও কিন্তু কাট অফটা থাকতে হবে। অর্থাৎ যারা ওবিসি আছো তোমাদের যদি 94 বা 94-এর উপরে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টে চান্স আসার একটা সম্ভাবনা থাকছে। এবার যারা এসটি এসসি আছো, ঠিক আছে, যারা শিডিউল ট্রাইব আছো বা যারা এসটি মানে শিডিউল কাস্ট আছো, তোমাদের যে নাম্বার, ঠিক আছে, সেকেন্ড মেরিট লিস্টের জন্য তোমাদের জন্য যদি 90+ নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে সেকেন্ড মেরিট লিস্টে, ঠিক আছে। 90+ মানে 90-এর উপরে, 90-র নিচে কিন্তু সম্ভাবনা একটু কম থাকবে, ঠিক আছে, সেকেন্ড মেরিট লিস্টের জন্য আমি শুধু বলছি। এবার যারা পিডাব্লিউডি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো, তোমাদেরও এই 90-এর ঘরে যদি নাম্বার থেকে থাকে, ঠিক আছে, 90-এর ঘরে যদি তোমাদেরও নাম্বার থেকে থাকে তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে সেকেন্ড মেরিট লিস্টে চান্স। এবার যে সেকেন্ড মেরিট লিস্ট এটাও কিন্তু হাই কাট অফই থাকবে, কারণ এটাকেই তোমরা বলতে পারো জিডিএস-এর প্রথম লিস্ট। ফার্স্ট মেরিট লিস্ট যেটা জারি হচ্ছে সেটা তো বলতে পারো পুরো ফেক ক্যান্ডিডেটদের লিস্ট, ঠিক আছে, সেখান থেকে অনেকে বাদ যাবে, জাস্ট 10% ক্যান্ডিডেট চাকরি পাবে। এবার সেকেন্ড মেরিট লিস্ট যেটা জারি হবে সেখানে ম্যাক্সিমামটা যারা রিয়েল ক্যান্ডিডেট থাকে তাদেরই নামটা বেশি আসে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেকেন্ড মেরিট লিস্টে যে কাট অফ সেটাও কিন্তু একটু হাই তোমরা দেখতে পাবে। এরপর যখন তোমাদের সেকেন্ড লিস্টের পর যখন থার্ড লিস্টের দিকে আসবে তখন তোমাদের কাট অফ কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকবে। এবার থার্ড লিস্টের কাট অফ আমি প্রথম আনরিজার্ভ ক্যাটাগরিটা বলছি, যারা ইউআর আছো মন দিয়ে দেখো। থার্ড লিস্টের জন্য ইউআর ক্যাটাগরির যে নাম্বার সেটা তখন চলে আসবে কত, 93, ঠিক আছে। 93 বা 90-এর মধ্যে কারো যদি নাম্বার থেকে থাকে তারা কিন্তু পেয়ে যাবে থার্ড লিস্টে চান্স। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও সেম, 90-এর দিকে নাম চলে আসবে, ঠিক আছে। 90%-এর মতো যদি কারো নাম্বার থেকে থাকে ওবিসি ক্যাটাগরি তারও কিন্তু থার্ড লিস্টের দিকে চান্স চলে আসতে পারে, সম্ভাবনা আছে। তারপর এসটি এসসি, ঠিক আছে, এসটি এসসির যে ক্যাটাগরির যে নাম্বার সেটা চলে যাবে তখন কত, 89, ঠিক আছে, 89-এর মধ্যে যদি কারো এসটি ক্যাটাগরি বা এসসি ক্যাটাগরির নাম্বার থেকে থাকে তাহলে তারা চান্স পেয়ে যাবে। আর যারা পিডাব্লিউডি তখন তাদের নেমে চলে আসবে কত, 85, ঠিক আছে, এইরকম নাম্বার। মানে তোমরা বলতে পারো এক একটা লিস্ট যখন জারি করা হবে তখন মানে আগের লিস্টের তুলনায় 2% কি 3%-এর একটা বড় ডাউনফল দেখা যাবে, ঠিক আছে। তোমরা এখানে যেমন দেখতে পাচ্ছ ইউআর কত বললাম, প্রথম সেকেন্ড লিস্টে কত ছিল 95, 2% কি 3% এখানে কমে আবার চলে আসছে 93। সেম এখানে প্রতিটা ক্যাটাগরি দেখতে পাচ্ছ 2 থেকে 3% করে প্রতিটা লিস্টে কিন্তু আস্তে আস্তে করে ডাউন হতে থাকবে। তারপর তোমাদের যখন ফোর্থ লিস্ট পর্যন্ত তো কনফার্ম, ফোর্থ কেন ইভেন 5 লিস্ট পর্যন্ত পুরো কনফার্ম আছে জিডিএস এর, এইবার তোমাদের সাপ্লিমেন্টারি লিস্ট জারি হবে। তো ফোর্থ লিস্টে তোমাদের যারা ইউআর ক্যাটাগরি আছো, ঠিক আছে, তোমাদের তখন পার্সেন্টেজের গড় চলে আসবে কত, 99 থেকে কত চলে আসবে, 85, ঠিক আছে। এটা হচ্ছে চলে আসবে তখন জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। যারা ওবিসি আছো তোমাদের তখন চলে আসবে 85, ঠিক আছে। যারা ওবিসি আছো তোমাদের যদি তখন 85 থাকে তখন তোমাদের ফোর্থ লিস্টে আসার নাম একটা কিন্তু সম্ভাবনা থেকে যাবে। যারা এসসি এসটি, ঠিক আছে, তখন এদের পার্সেন্টেজ আরও নেমে যাবে, কত চলে আসবে তখন, চলে আসবে 75-এর দিকে। যারা পিডাব্লিউডি তখন চলে আসবে 70-এর দিকে, ঠিক আছে। এরকম কাট অফ তখন দেখা যাবে ফোর্থ লিস্টে। এবার তোমাদের ফিফথ লিস্ট জারি হবে, সিক্সথ লিস্ট জারি হবে, মানে যখনই তোমাদের এক একটা করে লিস্ট জারি হতে থাকবে তখন পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে করে ডাউন হতে থাকবে। মানে মোটামুটি একটুকু আমি তোমাদের বলে রাখতে পারি, যারা ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, যারা রিজার্ভ আছো, তোমাদের যদি নাম্বার থেকে থাকে 85+, ঠিক আছে, তোমাদের এইবার কিন্তু চান্স হয়ে যেতে পারে। সেটা এবার যে কোনো লিস্ট, সেটা সেকেন্ড লিস্ট হতে পারে, থার্ড হতে পারে, ফোর্থ হতে পারে, ফিফথ হতে পারে, যে কোনো লিস্টে কিন্তু তোমাদের চান্স আসার একটা সম্ভাবনা থেকে যাবে যদি তোমাদের 85+ নাম্বার থেকে থাকে যারা ইউআর, ঠিক আছে। এবার যারা ওবিসি থাকবে তোমাদেরও যদি 80+ যদি নাম্বার থেকে থাকে তাহলে তোমাদেরও কিন্তু এবার চান্স থেকে যাচ্ছে যারা ওবিসি ক্যাটাগরি। এবার যারা এসসি বা এসটি, ঠিক আছে, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যারা আছো, তোমাদের নাম্বার যদি থাকে 70-এর দিকে বা 70 একটু নিচেও যদি থাকে কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম যদি 70 থাকে তাহলে তোমাদের কিন্তু এবার চান্স থাকছে একটা সিলেকশনের, ঠিক আছে। যারা পিডাব্লিউডি একটু মন দিয়ে দেখো, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো তোমাদের যদি 60 বা 65 যদি তোমাদের এরকম পার্সেন্টেজ থেকে থাকে তাহলে এইবার তোমাদের একটা সম্ভাবনা থাকছে। তো তোমরা যারা বারবার কমেন্ট করছিলে দাদা আমার 92 আছে, দাদা আমি এসসি ক্যাটাগরি, আমি এসটি ক্যাটাগরি, দাদা আমার এই পার্সেন্টেজ আছে, তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা এইটা দেখো, ঠিক আছে, এই যে পার্সেন্টেজটা আমি তোমাদেরকে বললাম ক্যাটাগরি ওয়াইজ ভিত্তি করে, এই পার্সেন্টেজের নাম্বার যদি তোমাদের থেকে থাকে, তোমরা যদি সঠিক ডকুমেন্টস সব কিছু যদি তোমাদের সঠিক থেকে থাকে তাহলে তোমরা ধরে রাখতে পারো যে কোনো লিস্টে তোমাদের কিন্তু চান্স আসার একটা সম্ভাবনা আছে। কারণ এই প্রথম লিস্টটা শেষ লিস্ট নয়, এখনও তোমাদের কম করো 5 পর্যন্ত লিস্ট কিন্তু অনায়াসে জারি হবে, ঠিক আছে। সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ এবং ফিফথ, 5টা লিস্ট তোমাদের জারি হওয়া পুরো কনফার্ম আছে। এবার 6 নম্বর 7 নম্বরটা সম্ভাবনা হিসেবে রয়ে যাচ্ছে, কিন্তু 5 পর্যন্ত লিস্ট কিন্তু তোমাদের আসবে। তোমাদের লিস্ট জারি হওয়ার যে
লাস্ট ডেট আছে সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি, কত না 31শে ডিসেম্বর, ঠিক আছে। 31 ডিসেম্বর 2024 পর্যন্ত তোমাদের সমস্ত রকম সাপ্লিমেন্টারি যা লিস্ট আছে সেগুলো কিন্তু জারি হবে। মানে এখনও তোমাদের হাতে কম করে বলতে পারো 4 থেকে 5 মাসের মতো টাইম আছে। এবার 4-5 মাসের মধ্যে তোমরা তো অনায়াসে ধরতে পারো, যখন 20 দিনের অন্তরে একটা যদি লিস্ট জারি হয় তাহলে 5টা লিস্ট তো কনফার্ম, কেউ আটকাতে পারবে না। তো তোমাদেরকে আবারও বলছি, যাদের পার্সেন্টেজ এইরকম থাকবে, ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের আশা ছাড়বে না, প্রতিটা লিস্ট চেক করো। এবার তোমরা যদি অন্যান্য কোনো রিক্রুটমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছ বা অন্যান্য কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছ, নিতে পারো, কিন্তু যখন মেরিট লিস্ট জারি হবে অবশ্যই কিন্তু চেক করবে, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম, রাত 11টার দিকে লিস্ট জারি হয়েছিল, তখনই আপডেট দিয়ে দিয়েছিলাম। সেম যখনই তোমাদের লিস্টগুলো আপলোড হবে আমি তোমাদেরকে ইমিডিয়েট জানিয়ে দেবো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আশা কিন্তু কেউ ছাড়বে না। তোমাদের প্রতিটা লিস্ট যখন জারি হবে পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে তোমাদের কমতে থাকবে, ঠিক আছে। তো আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম পুরো বিষয়টা। যারা বারবার কমেন্ট করছিল দাদা আমার এই পার্সেন্টেজ আছে, এত নাম্বার আছে, আমার চাকরি হবে কিনা, তো বুঝতে পারলে পুরো বিষয়টা। যদি তোমাদের এছাড়াও কোনো কিছু প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স খোলা রাখছি, তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।